যাও ছুটি, তাড়াতাড়ি চলে আসবে সকালে, ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা أشهد أن لا ওয়া إله বিহামদিকা وبحمدك أشهد أن لا إله إلا أنت উড়ে উড়ে সবগুলো উঠো। saya sudah bilang sih.
আওয়াজ হয় না কেন সাথী ভাইরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম উস্তাদ জি কেমন আসসালাম ওয়া আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাইয়্যিব। আজকে তো আমাদের দুরুল মুখতারের মুকদ্দমা শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি, তো আপনাদের যে আওয়াজটা এটা বন্ধ করে দিই, হ্যাঁ? জি জি। জি, আওয়াজ শোনা যায়? জি উস্তাদ জি শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি, তো আপনাদের কাছে যদি ফতোয়া স্বামী থাকে তাহলে আপনারা খুলে দেখতে পারেন। আর দুরুল মুখতারের যে এবারত আজকে যতটুকু পড়ানো হবে, প্রথমে আমরা তার একটু এবারতটা পড়ে নিই। যেমন দুরুল মুখতারের মুকদ্দমার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে হামদান লাকা, এরপরে আছে ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াহ। এটা পড়তে হবে ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াহ, এভাবে পড়তে হবে। এরপরে সাবিকান, এরপরে আছে ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান, ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। এরপরে ওয়া আফাজতা আলাইনা মিন আশিআতি শরিআতিকা আল মুতাহহারাতি বাহরান রাইকা। জি, এরপরে ওয়া দাকতা লাদাইনা মিম বিহারি মিনাহিকা আল মুওয়াফফারাতি নাহরান ফাইকা। ওয়া আগদাকতা লাদাইনা মিম বিহারি মিনাহিকা আল মুওয়াফফারাতি নাহরান ফাইকা। ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইথু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়িজ হাদা আশ-শারহি আল-মুখতাসারি তুজাহা ওয়াজহি মানবা'i আশ-শরীআতি ওয়াদ-দুরারি। শব্দটা হবে হাইথু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়িজি হাদা আশ-শারহি আল-মুখতাসারি তুজাহা ওয়াজহি মানবা'i আশ-শরীআতি ওয়াদ-দুরারি। জি, এরপর উস্তাদ জি আমরা তো চেষ্টা করতেছি, পাইতেছি না। আমার কাছে ফতোয়া স্বামীও আছে আর দুরুল মুখতারও আছে, কোনো পাওয়া যাচ্ছে না। পাইতেছেন না।
জি না, আমার ফতোয়ে কাছে শামী জি জি দেখেন আমাদের কিতাবের মধ্যে এই ফতোয়ে শামীর যে একটা মোকদ্দমা, এই মোকদ্দমার পরে হইল তাকদিমুল মুআল্লিফ। ফতোয়ে শামীর যে মোকদ্দমা, এটার পরে হইল আদ-দুররুল মুখতারের মোকদ্দমা। দেখেন ওইখানে শিরোনামে লেখা আছে একদম উপরের মার্জিনে, এর উপরে তাকদিমুল মুআল্লিফ হাওলাল বাসমালা ওয়াল হামদালা। দেখেন এটার উপরে লেখা আছে তাকদিমুল মুআল্লিফ হাওলাল বাসমালা ওয়াল হামদালা। দেখি ফতুয়া স্বামীর মধ্যে নাকি দুরুল মুখতারের মধ্যে? ফতোয়ে শামী আর দুরুল মুখতার তো একই ভলিউমের মধ্যে। তো ফতোয়ে শামীর যে মোকদ্দমাটা এটার পরেই আছে এই আদ-দুররুল মুখতারের মোকদ্দমা। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে কত পৃষ্ঠায় অনেকে বলতেছেন যে কত পৃষ্ঠায়, আমাদেরটা তো এই জাকারিয়া বুকডিপু দেবন সাহারানপুর, এখানে আছে ৭৫ নম্বর পৃষ্ঠা। এখানে আছে আমার কিতাবে ৭৫ নম্বর পৃষ্ঠা। আসসালামু আলাইকুম। আমাকে 17 পৃষ্ঠায়। জি আপনাদেরটা 17 পৃষ্ঠায়। ১৭ পৃষ্ঠায়। জি একটু মিলায়া দেখেন এবার ওটা। হামদান লাকা, জি জি, হামদান আলহামদুলিল্লাহ। জি লাকা। ওস্তাদ, আমাদেরটা ঠিক আছে। জি ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়া সাবিকা ونورت بصائرنا بتنوير الأبصار لاحقا وأفضت علينا من أشيعة شريعتك المطهرة بحرا رائقا। জি জি ওস্তাদ জি, পেয়েছি পেয়েছি। জি জি পেয়েছি ওস্তাদ জি। জি 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 এরপরে আমি পড়তেছিলাম وأغدقت لدينا من بحار منحك الموفرة نهرا فائقا وأتممت نعمتك علينا حيث يسرت ابتداء تبييز هذا الشرح المختصر تجاه وجه منبع الشريعة والدرر وزجيعيه الجليلين أبي بكر وعمر رضي الله تعالى عنهما بعد الإذن منه صلى الله عليه وسلم وعلى آله وصحبه। দেখেন তো আপনারা পাইতেছেন কিনা? জি জি হুজুর ওস্তাদ, পাচ্ছি। পেয়েছি। হাজু মিম্মাং। জি ওস্তাদ জি পেয়েছি। জি ওস্তাদ জি এটা কি এই ফতুয়া স্বামীর মুকদ্দমা না? না, এটা হলো দুররুল মুখতারের মুকদ্দমা। মুক্তারের মোকদ্দমা। ও, দুরুল ফতোয়ে শামী, মুখতারের। দুররুল মুখতারের। জি জি এরপরে আল্লাযীনা হাজু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকা আল ওয়াফি হাকাইকা। বাস এই পর্যন্তই আজকে আমাদের অনুবাদ এবং ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। 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 জি প্রথমে আমরা তর্জমাটা একটু পড়ে নেই, এরপরে আমরা শুরু থেকে ইনশাআল্লাহ আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি যেভাবে ব্যাখ্যা করছেন, সম্পূর্ণটা তো বলা আসলে সম্ভব না। তো সেখান থেকে চুম্বকাংশ, অর্থাৎ যতটুকু না বললেই না, ততটুকু ইনশাআল্লাহ আলোচনা পেশ করা হবে। জি তো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করছি। হামদান লাকা, তো সকল প্রশংসা আপনার জন্যে। হামদান লাকা, সকল প্রশংসা আপনার জন্যে। সাধারণত তো আলহামদুলিল্লাহ এরকম বলা হয়, তো তিনি হামদান লাকা বলেছেন। হামদান এখানে যে তানবিন, এটা তাজিমের জন্য, অর্থাৎ সকল প্রশংসা, সকল প্রশংসা একমাত্র তোমার জন্য, একমাত্র আপনার জন্য। ইয়া মান,
শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি। আমরা জানি যে সদরুন এর জমা সুদুর এবং নাওউন এর জমা আনওয়া মানে প্রকার, আর আল হিদায়া মানে দিক নির্দেশনা। তাইলে এখানে অর্থ হবে ইয়ামান হে ওই সত্তা, ইয়ামান হে ওই সত্তা, শারাহতা সুদুরানা যিনি আমাদের বক্ষ উন্মোচন করেছেন। শারাহতা মানে অন্তরকে খুলে দেওয়া, অন্তর বিদীর্ণ করা এবং তার মধ্যে নূর দান করা। তো শরহে সদর যেটাকে বলা হয়, অন্তর দৃষ্টি খুলে দেওয়া। তো শারাহতা আপনি উন্মোচন করে দিয়েছেন, সুদুরানা আমাদের বক্ষ, আমাদের বুক, বিআনওয়াইল হিদায়াতি বিভিন্ন ধরনের নির্দেশনায় বা বিভিন্ন ধরনের নির্দেশনার দ্বারা। তো অর্থ হবে ইয়ামান হে ওই সত্তা, শারাহতা সুদুরানা যিনি আমাদের বক্ষ উন্মোচন করেছেন, বিআনওয়াইল হিদায়াতি বিভিন্ন ধরনের নির্দেশনায়, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দ্বারা আমাদের বক্ষ উন্মোচন করেছেন। সাবিকান প্রথমে। তো সাবিকান এটার তর্জমা যদি আগে নিয়ে আসেন আরো সুন্দর হবে, ইয়ামান হে ওই সত্তা যিনি প্রথমে শারাহতা সুদুরানা আমাদের বক্ষ উন্মোচন করেছেন, বিআনওয়াইল হিদায়াতি বিভিন্ন ধরনের হেদায়েতের মাধ্যমে, দিক নির্দেশনার মাধ্যমে। ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। নাওয়ারতা আমরা জানি নাওয়ারা ইউনাউবিরু তানবীরান বাবে তাফঈল থেকে অর্থ হয় আলোকিত করা, নূরান্বিত করা। ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। এখানেও এই যে লাহিকান এটার তর্জমা আগে নিয়ে আসি। তো সাবিকান শব্দের অর্থ হইল প্রথমে, আর লাহিকান শব্দের অর্থ হইল পরবর্তীতে। ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসার। তো লাহিকানের তর্জমা আগে নিয়ে আসি এবং পরবর্তীতে চোখের আলোতে বা চোখের আলো দ্বারা, বিতানবীরিল আবসার এই যে তানবীর মানে আলোকিত করা, এখানে হবে বাহ্যিক দৃষ্টি। তো বিতানবীরিল আবসার, বাসারুন এর জমা আবসার দৃষ্টিসমূহ। তো বিতানবীরিল আবসার লাহিকান পরবর্তীতে চোখের আলো দ্বারা আমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করেছেন। ওয়ানাওয়ারতা লাহিকান পরবর্তীতে আপনি আলোকিত করেছেন বাসাইরানা, বাসিরাত এর জমা বাসাইর অর্থাৎ অন্তর্দৃষ্টি। ওয়ানাওয়ারতা বাসাইরানা এবং পরবর্তীতে আপনি আমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করেছেন, বিতানবীরিল আবসারি চোখের আলো দ্বারা বা বাহ্যিক দৃষ্টির মাধ্যমে। বাহ্যিক দৃষ্টির মাধ্যমে আপনি আমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করেছেন। সাধারণত এমনটাই দেখা যায় যে প্রথমে মানুষ তার চর্মচক্ষু দ্বারা, বাহ্যিক দৃষ্টি দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতগুলো লক্ষ্য করে, এরপরে চিন্তা করে, এরপরে তার অন্তর খুলে যায়, অন্তর আলোকিত হয়। তো ওয়ানাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসার লাহিকান এবং পরবর্তীতে আপনি আমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করেছেন বাহ্যিক দৃষ্টির মাধ্যমে, বাহ্যিক দৃষ্টিশক্তির মাধ্যমে। এরপরে ওয়া আফাজতা আলাইনা
মিন আশিআতি শারিআতিকা আল মুতাহহারাতি বাহরান রাইকান ওয়া আফাজতা। আফাজা ইউফিজু শব্দের অর্থ হইল প্রবাহিত করা, বন্যার পানি দ্বারা ভাসিয়ে দেওয়া, এরকম অর্থে। তো এটার অর্থ হবে যে ওয়া আফাজতা আলাইনা, আপনি আমাদেরকে প্রবাহিত করেছেন, মিন আশিআতি শারিআতিকা আল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের আলোক রোশনি থেকে, আপনার পবিত্র শরীয়তের আলোক রোশনি থেকে আমাদের উপর বাহরান রাইকান, পরিচ্ছন্ন সমুদ্র। বাহরান মানে সমুদ্র, রাইকান মানে পরিচ্ছন্ন। তো ওয়া আফাজতা আলাইনা মিন আশিআতি শারিআতিকা আল মুতাহহারা। তো মুতাহহারা এটা শরিয়াত এর সিফত। তো মিন আশিআতি শারিআতিকা আল মুতাহহারা বাহরান রাইকান, এবং আপনি আপনার পবিত্র শরীয়তের আলোক রোশনি থেকে আমাদের উপর পরিচ্ছন্ন সমুদ্র প্রবাহিত করেছেন। ওয়া আফাস্তা মানে প্রবাহিত করেছেন, আলাইনা মানে আমাদের উপর, মিন আশিআতি শারিআতিকা আল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের আলোক রোশনি থেকে কি প্রবাহিত করেছেন? বাহরান রাইকান। বাহরান রাইকান মানে পরিচ্ছন্ন সমুদ্র। ওয়া আফাজতা আলাইনা, এবং আপনি আমাদের উপর প্রবাহিত করেছেন বাহরান রাইকান, পরিচ্ছন্ন সমুদ্র, মিন আশিআতি শারিআতিকা আল মুতাহহারা, আপনার পবিত্র শরীয়তের আলোক রোশনি থেকে। ওয়া আগদাকতা লাদাইনা মিন বিহারি মিনাহিকা আল মুওয়াফফারাতি নাহরান ফাইকান। ওয়া আগদাকতা লাদাইনা, এবং আমাদেরকে ভাসিয়ে দিয়েছেন। ওয়া আগদাকতা লাদাইনা, এবং আমাদের ভাসিয়ে দিয়েছেন বা আমাদের সিক্ত করেছেন। ওয়া আগদাকতা লাদাইনা, আমাদেরকে সিক্ত করেছেন বা আমাদেরকে ভাসিয়ে দিয়েছেন। মিন বিহারি মিনাহিকা আল মুওয়াফফারাতি। তো এই যে আল মুওয়াফফারা, এটা এই যে মিনাহ, এটা আল মানহু এর জমা মিনাহ। তো এটার সিফত আপনার পূর্ণাঙ্গ অনুগ্রহের সাগর থেকে। মিম বিহার, বাহরুন এর জমা বিহার, আর মিনাহিকা আল মুওয়াফফারা, আপনার পূর্ণাঙ্গ অনুগ্রহের সাগর থেকে আমাদের সিক্ত করেছেন। নাহরান ফাইকা, উৎকৃষ্ট স্রোত ধারায়, উৎকৃষ্ট স্রোত ধারায়। দেখেন, ওয়া আগদাকতা লাদাইনা, আপনি আমাদেরকে সিক্ত করেছেন, বাসিয়ে দিয়েছেন। মিন বিহারি মিনাহিকা আল মুওয়াফফারা, আপনার পূর্ণাঙ্গ অনুগ্রহের সাগর থেকে আমাদেরকে ভাসিয়ে দিয়েছেন। নাহরান ফাইকা, নাহরান ফাইকা শব্দের অর্থ হইল উৎকৃষ্ট স্রোত ধারায়। ফাইকান মানে উৎকৃষ্ট, ফাইকান মানে উৎকৃষ্ট, নাহরান মানে স্রোতধারা, পানির যে ধারা, পানির যে নালা, এটা। ও আগদাকতা লাদাইনা, আপনি আমাদেরকে সিক্ত করেছেন, বাসিয়ে দিয়েছেন। মিন মিহারি মিনাহিকা আল মুওয়াফফারা, আপনার পূর্ণাঙ্গ অনুগ্রহের সাগর থেকে। নাহরান ফাইকান, উৎকৃষ্ট স্রোতধারায়। ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, ওয়া আতমামতা, এবং আপনি
পূর্ণ করেছেন নি'মাতাকা আলাইনা, আপনার নিয়ামত রাজি আমাদের উপর। ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, এবং আপনি আপনার নিয়ামত রাজি আমাদের উপর পূর্ণ করেছেন। হাইথু, কিভাবে পূর্ণ করেছেন দেখেন, এইভাবে পূর্ণ করেছেন যে ইয়াসসারতা ইবতিদাআ তাবয়িজি হাদা শারহ আল মুখতাসার, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা লেখার বা রচনা করার সূচনাকে সহজ করে দিয়ে। তো হাইথু ইয়াসসারতা, ইয়াসসারতা মানে আপনি সহজ করে দিয়েছেন, ইবতিদাআ তাবয়িজি হাদা শারহ আল মুখতাসার, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ লেখার সূচনাকে সহজ করে দিয়ে আপনি আপনার নিয়ামত রাজি আমাদের উপর পূর্ণ করেছেন। তো এটা পরে বলা হবে হাইতু এখানে কিসের অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে লিতালিল হলে সবচেয়ে সুন্দর হয়, যে আপনি আমাদের উপর আপনার নিয়ামত রাজি পূর্ণ করেছেন। কিভাবে পূর্ণ করেছেন বা এটার কারণ কি? কারণ হইল হাইতু ইয়াসসারতা ইবতিদা তাবয়িজ, এই যে তাবয়িজ এটা তালিফের অর্থে, তাবয়িজ এটা তালিফের অর্থে। হাইতু ইয়াসসারতা, কারণ আপনি সহজ করেছেন, ইবতিদা তাবয়িদ হাদা শারহ আল মুখতাসার, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করার সূচনাকে আপনি সহজ করেছেন, এবং সহজ করার মাধ্যমে আপনি আপনার নিয়ামত রাজি আমাদের উপর পূর্ণ করেছেন। আচ্ছা, এরপরে তুজাহা ওয়াজিহি মামবাই শরিয়াতি ওয়াদ দুরার। তুজাহা, তুজাহা মানে সামনে, সম্মুখে। তুজাহা ওয়াজিহি মামবাই শরিয়াতি ওয়াদ দুরার, আমরা তো জানি দুররাতুন এর জমা আদ দুরার। তো অর্থ হবে যে শরীয়ত ও শরীয়ত ও মণিমুক্তার উৎস প্রণেতার সম্মুখে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সম্মুখে, রওজা শরীফের সামনে। তুজাহা মানে সামনে, আর ওয়াজিহি মামবাই শরিয়াতি ওয়াদ দুরার, শরীয়ত এবং মণিমুক্তার উৎস প্রণেতার সম্মুখে। ওয়া জাজি আইহি আল জালিলাইনে আবি বকরিন ওয়া উমর, এবং তার দুই শ্রদ্ধেয় বলা যায় অথবা দুইজন বুজুর্গ সাথী আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজার সম্মুখে। অর্থাৎ সূচনাটা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার সম্মুখে করেছেন। আর এখানে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও শুয়ে আছেন। তো এই জন্য ওনাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া জাজি আইহি আল জালিলাইন আবি বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তার দুই শ্রদ্ধেয় বা বুজুর্গ সাথী, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজন হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাদের রোজার সম্মুখে। বাদাল ইদনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি গ্রহণের পর, অর্থাৎ স্বপ্নযুগে বা ইলহামের মাধ্যমে এই সরা লেখার তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি লাভ করার পর তারপরে তিনি রাসূলের রওজা মুবারকের পাশে বসে এই কিতাবের সূচনা করেছেন। তাহলে এটা অনেক বড় একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযুগে দেখে বা ইলহামের মাধ্যমে রাসূলের কাছ থেকে অনুমতি গ্রহণ করার পর এরপরে রাসূলের রওজা মুবারকের
মাসে এই কিতাবটার সূচনা হয়েছে। তো বাদাল ইদনি মিনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি গ্রহণ করার পর। এরপরে ওয়ালা আলিহি ওয়া সাহবিহি, এখানে কোনো আবারত ছুটে গেল কিনা দেখেন তো আপনারা কি আছেন আমার সাথে? জি উস্তাদ জি, এভাবে তো আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ওস্তাদ জি আমরা আছি। ওয়া আলা আলিহি ওয়ালা ওয়া আলিহি সাহবিহি আল্লাযীনা হাযু মিন মানহিফাত কাশফি না আল্লাযীনা হাযু মিম মিনাহি ফাতহি মিম কাশফি মিম ফাইজি ফাযলিকা আল ওয়াফি হাকাইকা। হাকাইকা। জি ঠিক আচ্ছা, আছে। জি। তো এখানে দেখেন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি, এখানে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এরকম বিষয়টা। তো আপনাদের কিতাবে যদি এরকমই থাকে, আমার কিতাবে এরকমই আছে। এখানে আরেকটু এবারত যদি থাকতো তাহলে তো ভালো হইতো। না না, এবারত আরেকটু আছে এখানে। এখানে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আছে, বুঝছেন? জি ওস্তাদ জি আছে। জি উস্তাদ জি, আমার কিতাবে আছে সাল্লাল্লাহু আছে আলাইহি তো? জি ওয়াসাল্লাম জি, ওয়া আলা আলিহি মানে ওয়াসাল্লাম। আমাদের কিতাবে নাই তো, এই জন্য মিলতেছে না। মানে আরবি তরকিবগত ভাবে অথবা মানে জুমলাগত ভাবে অথবা অর্থের দৃষ্টিকোণ থেকে মিলতেছে না। তো এখানে হবে জি সাল্লাল্লাহু আচ্ছা। আলাইহি ওয়াসাল্লাম। জি, জি আছে ওস্তাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শান্তি বর্ষণ করুন এবং তার নিরাপত্তার ব্যবস্থা করুন। দুরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষণ করুন। ওয়া আলা আলিহি, এবং তার পরিবার পরিজনের উপর। আচ্ছা, একজনে আমাকে বলতেছেন, উস্তাদজি কোথায় থেকে পড়তেছেন কেউ একটু বললে ভালো হয়। আমরা তো আদ-দুররুল মুখতার এর মুকাদ্দমা পড়তেছি। আপনি মেহেরবানি করে একটু খুঁজে বের করেন। আপনি হয়তো পরে যুক্ত হইছেন, এইজন্য হয়তো আমাদের নাগাল পাইতেছেন না। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করা হইতেছে যে দুরুদ ও সালাম বর্ষিত হোক, দুরুদ ও সালাম বর্ষিত হোক, বা আল্লাহ রাব্বুল আলামিনের দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বা আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ ও সালাম বর্ষণ করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলিহি, এবং তার পরিবার পরিজনের উপর, ওয়া সাহবিহি, এবং তার সাহাবায়ে কেরামের উপর। এরপরে আল্লাযীনা হাজু মিম মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকা আল ওয়াফি হাকাইকা। এখানে দেখেন এই অনেকগুলো এজাফত কিন্তু উল্লেখ করা হয়েছে। এমনি সাধারণত আমরা জানি যে মানে এত এজাফত, এটা কিন্তু দূষণীয়। বালাগাতের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা অনেক দূষণীয়। কিন্তু এরপরেও এখানে অনেকগুলো এজাফত উল্লেখ করা হয়েছে। এটা পড়তেও কেমন কেমন লাগতেছে। মিম মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকা আল ওয়াফি হাকাইকা। তো এটা মূলত এই যে ওয়াসাহবিহি যে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের উপর। তো এখানে এই সাহাবীগণের পরিচয় উল্লেখ করতেছেন, তাদের একটা মানে ওয়াসফ উল্লেখ করতেছেন, গুণ উল্লেখ করতেছেন। আল্লাযীনা হাজু,
মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিকা আল ওয়াফি। আল ওয়াফি শব্দের অর্থ হলো পূর্ণ, আর ফজল শব্দের অর্থ হলো অনুগ্রহ। তো ফাইজুন শব্দের অর্থ হলো প্রাচুর্য, মানে অনুগ্রহের প্রাচুর্য। তাহলে অর্থ কি হবে? আল্লাযীনা হাজু, যারা একত্র করেছেন। আল্লাযীনা হাজু মানে জামাউ, যারা একত্র করেছেন। কি একত্র করেছেন? এই যে হাকাইকা, তাত্ত্বিক বিষয়াদি। এই যে হাজু, এটার মাফউল হইল হাকাইকা, যারা একত্র করেছেন তাত্ত্বিক বিষয়াদি। কিসের দ্বারা? মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিকা আল ওয়াফি। আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা। আপনার এই যে ফজলিকা, এই কাফ মানে আপনার, আর ওয়াফি মানে পূর্ণ, ফজল মানে অনুগ্রহ, ফয়েজ মানে প্রাচুর্য। আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে, এই কাশফুন শব্দের অর্থ হইল মানে প্রকাশ করা, উন্মোচন করা। আবার ফাতহুন শব্দের অর্থও হইল প্রকাশ করা এবং উন্মোচন করা। তো আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা। মিন মিনাহি, আল মানহু এর জমা হইল মিনাহ, দয়াসমূহ। তো আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা। আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা যারা তাত্ত্বিক বিষয়াদি একত্র করেছেন, তাত্ত্বিক বিষয়াদি একত্র করেছেন। জি, আপনারা শুনতেছেন? জি জি ওস্তাদ জি। শুনতেছি। জি ওস্তাদ শুনতেছি। মাঝখানে আওয়াজ হয় তো, এজন্য আর কি শোনা- অন্যদিকে মন চলে যায়। জি, তর্জমাটা আমরা যে বললাম, এই তর্জমার মধ্যে যদি আপনাদের কোনো অস্পষ্টতা থাকে তাহলে বলতে পারেন, কারণ তর্জমাটা যদি আপনার কাছে ক্লিয়ার হয় তাহলে পরবর্তীতে এর ব্যাখ্যা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। জি, জি, এই তর্জমা যে বললাম, অনুবাদ যে করা হইল, হাকাইকা অর্থ হইল তাত্ত্বিক বিষয়াদি। হাকাইক, হাকাইক শব্দের অর্থ হলো তাত্ত্বিক বিষয়াদি। আশা করি বুঝতে পেরেছেন। জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। আর একজনে বলতেছেন যে বুঝতে পারিনি। হাকাইকা শব্দের অর্থ হলো তাত্ত্বিক বিষয়াদি। জি, তাইলে আমি এই শব্দটার বা এই বাক্যটার তর্জমা আবার বলি। আল্লাযীনা হাজু, যারা একত্র করেছেন। কি একত্র করেছেন? হাকাইকা, তাত্ত্বিক বিষয়াদি। যারা তাত্ত্বিক বিষয়াদি একত্র করেছেন। কিভাবে? মিন মিনাহি, দয়া দ্বারা, ফাতহি কাশফি, ফাইজি ফজলিকা আল ওয়াফি। আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা। আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা যারা তাত্ত্বিক বিষয়াদি একত্র করেছেন। তাত্ত্বিক বিষয়াদি একত্রিত করেছেন, এটার অর্থ হইল যে কোরআন এবং হাদিসের যে সমস্ত মানে তথ্য ভান্ডার, এগুলো ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে এগুলো ওনারা সংরক্ষণ করেছেন, একত্র করেছেন, এবং রাসূলের গোপন বিষয়াদি বা আধ্যাত্মিক বিষয়াদি এগুলো ওনারা সংরক্ষণ করেছেন, এগুলো উদ্দেশ্য। তো আল্লাযীনা হাজু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি হাকাইকা, যারা একত্র করেছেন তাত্ত্বিক বিষয়াদি। কোন থেকে? মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিকা আল ওয়াফি। আপনার পূর্ণ অনুগ্রহের প্রাচুর্যকে, জি, প্রাচুর্যকে প্রকাশ ও উন্মোচনের দয়া দ্বারা। জি, যদি ওই তর্জমার ক্ষেত্রে আপনাদের কোনো অস্পষ্টতা থাকে তাহলে বলতে পারেন,
আমি আবার সেই বিষয়টা ক্লিয়ার করব। কারণ অনেক সময় একবার বললে দেখা যায় যে এটা হয় না, অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তাত্ত্বিক বিষয়াদি না তো, এখানে বিষয়টা হলো তাত্ত্বিক, অর্থাৎ যেটা তাহকিক করে অথবা অনেক গবেষণা করে গ্রহণ করতে হয়, গবেষণালব্ধ বিষয়াবলী। এমনিভাবে যে বিষয়গুলো তাহকিক না, তাত্ত্বিক। আচ্ছা, এটার বানান হবে তয় আকার তয় বয় সংযুক্ত ঋষিকার ক, তাত্ত্বিক। তত্ত্ব তত্ত্ব হ্যাঁ। শব্দটা হবে তাত্ত্বিক, তাহকিক না। তয় আকার তয় বয় সংযুক্ত ঋষিকার ক, তাত্ত্বিক। জি যেমন তয়, মনস্তাত্ত্বিক, জি মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক, জি তয় তয় বয় ঋষিকার ক, জি এরকম হবে। হ্যাঁ ঠিক আছে। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এটি বলতেছিলাম যে আপনাদের তর্জমা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার একটু ক্লিয়ার করতে চাই, যদি আপনাদের কোনো সমস্যা মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, ওই ওয়া আতমামতা নিয়ামাতাকা আলাইনা এখান থেকে যদি একটু বলতেন। আচ্ছা, জি আমরা আবার বলি, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, এবং আপনি আপনার নিয়ামত রাজি আমাদের উপর পূর্ণ করেছেন। ও আতমামতা, এবং আপনি পূর্ণ করেছেন, নিয়ামাতাকা আপনার নিয়ামত, আপনার নিয়ামত রাজি পূর্ণ করেছেন, আলাইনা আমাদের উপর। কিভাবে? হাইতু, কারণ আপনি ইয়াসসারতা ইবতিদা তাবয়িজ হাদা শারাহ আল মুখতাসার, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ লেখার সূচনাকে আপনি সহজ করে দিয়ে, এই সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ লেখার সূচনাকে আপনি সহজ করে দিয়ে আপনার নিয়ামত রাজি আমাদের উপর পূর্ণ করে দিয়েছেন। আচ্ছা, একজন আমাকে বলতেছেন যে এবারটা যদি আবার পড়া হয় তাহলে ভালো হয়। তো জি এবারও তো অল্পই, 2-3 লাইন। জি একবার বললে হয়তো বা আমাদের একবার মুখস্থ হয়ে যেত আর কি। একটু কঠিন শব্দ তো। জি, আবার একটু বলি। হামদান লাকা ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি লাহিকা বিহিদায়াতি সাবিকা। এই যে সাবিকা, এখানে আইসা আপনি থামবেন। ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকা, এখানে থামবেন। এভাবে যদি আপনি থামেন তাহলে এবারতের যে একটা সৌন্দর্য এটা কিন্তু প্রকাশ পায়। আবার দেখেন, ইয়ামান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি সাবিকা ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকা। এরপরে ওয়া আফাযতা আলাইনা মিন আশিআতি শরীআতিকা আল মুতাহহারাতি বাহরান রাইকা ওয়া আগদাকতা লাদাইনা মিন বিহারি মিনাহিকা আল মুওয়াফফারাতি নাহরান ফাইকা ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইথু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়ীদ হাদা আশ-শারহি আল মুখতাসার তুজাহা ওয়াজহি মানবা'i শরীআতি ওয়াদ দুরার ওয়া যাজিআইহি, এটা তাসনিয়া কিন্তু, ওয়া যাজিআইহি আল জালিলাইনি আবি বকরিন ওয়া উমর বা'দাল ইদনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হাযু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাযলিকা আল ওয়াফি হাকাইকা। আচ্ছা, এখানে কোন কোন নুসখায় হয়তো আল ওয়াকি কাফ দেওয়া আছে, আসলে মূলত কাফ হবে না, এটা ফা হবে। দেখেন তো আপনাদের কিতাবে কি লেখা আছে, আল ওয়াফি হবে শব্দটা। কফি আছে ওস্তাদ জি। যে ওয়াফি আছে। হ্যাঁ, ফা আছে। আমার কিতাবের মধ্যে ওয়াকি লেখা আছে, তো কাফ জি হবে না। উস্তাদ জি, ওয়াফি আল ওয়াফি আছে। জি,
ফাইজি الوافي ফাদলিকা حقائق আল ওয়াফি হাকাইকা। জি, এখানে আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, হাকাইক এটা কিন্তু গায়রে মুনসারিফ, এরপরেও কিন্তু তানবিন হয়েছে। আপনাদের হয়তো মানে এশকাল হতে পারে। এই এশকালের জবাব এই আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে দিয়েছেন। এটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তো এখন প্রথমে যে বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হয় সেটা হইল যে দুররে মুখতারের যে মুসান্নিফ তিনি তার কিতাবকে বিসমিল্লাহ দ্বারা কেন শুরু করেছেন, এটা একটা বিষয় হয়। এটা সকল মুসান্নিফিন ওনারা এই কাজটা করে থাকেন, বিসমিল্লাহর মাধ্যমে ওনারা ওনাদের কিতাব শুরু করে থাকেন। এটা তো আপনারা অন্যান্য কিতাবের মধ্যেও পড়ছেন। এরপরে একটু মুজাকারা করে আর কি। প্রথমে হইল যে এটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হইল যে কোরআন শরীফের অনুসরণে এমনটা করা হয়েছে। কারণ কোরআনে কারিমের মধ্যে উল্লেখ আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি লিখতেন তখন তিনি এই বিসমিল্লাহির রহমানির রহিম এরকম লিখতেন। যেমন কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আন-নামল ৩০ নম্বর আয়াত। তো এখানে ওই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি লিখতেন তখন চিঠির শুরুতে তিনি এইভাবে লিখতেন। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তাহলে একটা আমরা নতুন বিষয় জানতে পারলাম যে সর্বপ্রথম চিঠির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তো একটা হলো কোরআন শরীফের অনুসরণে, আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের অনুসরণে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় চিঠি লিখতেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদিল্লাহ ওয়া রাসূলিহি, এইভাবে লেখা শুরু করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের অনুসরণে এই বিসমিল্লাহর দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শুরু করেছেন। আরেকটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে এমনটি করেছেন। হাদিসের অনুসরণ মানে একটা হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইবতাদাআ বিআমরিন ওয়া ক্বালা বিসমিল্লাহ গাফারাল্লাহু লাহু। কোনো ব্যক্তি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করে আর শুরু করার সময় সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বা বিসমিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তো এই যে হাদিস, এই হাদিসের অনুসরণে এমনটা করা হয়েছে। আরেকটা জবাব হইল, ৪ নম্বর জবাবটা হইল যে আমাদের যারা আকাবির উনাদের অনুসরণে মূলত এমনটি করা হয়েছে। কারণ আমাদের যারা আকাবির তারা যে সমস্ত গ্রন্থ লিখেছেন সবাই কিন্তু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে একটা বিষয় আপনাদেরকে বলি যে এই বিসমিল্লাহ সম্পর্কে একটা হাদিস কিন্তু আছে। আমরা জানি যে হাদিসটা হলো কুল্লু আমরিন যী বাদিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। এই হাদিসটা কিন্তু আমরা অনেকেই জানি এবং অনেকেই কিন্তু এই হাদিসটাকে আমরা এই বিসমিল্লাহর গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বর্ণনা করে থাকি। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এই ইবারতে এই হাদিসটা এটা পেশ করা ঠিক না, কারণ এই শব্দে হাদিসটা তেমন সহি না। এই যে হাদিসটা যে আছে কুল্লু আমরিন দিবাদিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা, এটা তেমন একটা মানে এই ইবারতে সহি না। এই জন্য এটা বলবেন মান ইবতাদা বিআমরিন ওয়া ক্বালা বিসমিল্লাহ গাফারাল্লাহু লাহু, এটা বললে ভালো হয়। আচ্ছা, তো এটা তো আরেকটা আছে যে কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু একভাবে আছে না, এটাও কি উচিত নয়? হ্যাঁ, বিসমিল্লাহর এভাবে বলা এটা ঠিক না। কিন্তু অন্য জায়গায় এরকম আছে কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফীহি বিহামদিল্লাহ ফাহুয়া আকতা, এটা ঠিক আছে। অথবা কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিযিকরিল্লাহ
ফাহুয়া আকতা, এটা ঠিক আছে। কিন্তু বিসমিল্লাহ এরকম এই শব্দে এই হাদিসটা তেমন একটা সহি না। বিহামদিল্লাহ এই শব্দে ঠিক আছে, অথবা বিদিক্রিল্লাহ এই শব্দেও ঠিক আছে, কিন্তু বিসমিল্লাহ এই শব্দে হাদিসটা তেমন একটা সহি না। এই জন্য আমরা যদি উল্লেখ করি তাহলে ওইভাবে আমরা উল্লেখ করব। জি জি, তাহলে আমরা জি তাহলে আমরা এই ওয়ালাইকুম আসসালাম, আসেন আমরা এখন আচ্ছা, আজকে তো এ পর্যন্ত হইল। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, তাহলে কুল্লু আমরিন জিবালিন যে আমরা হাদিসটা বলে থাকি, জি, শুধু হাদিস কি শুধু বিবিসমিল্লাহ এতটুকু সমস্যা? হ্যাঁ হ্যাঁ, কুল্লু আমরিন বিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহ, এই শব্দে হাদিসটা তেমন সহি না। এই জন্য মানে এইভাবে না বলাটা উচিত। এমনি কি কোন পুরা আবারটাই ঠিক আছে, শুধু বিবিসমিল্লাহ শব্দটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে এরকম হতে পারে যে কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা ফিহি বিহামদিল্লাহ অথবা বিযিকরিল্লাহ ফাহুয়া আকফা, এরকম হতে পারে। জি হুজুর, জি। জি, আরো কোনো বিষয়? সেই কাফিয়ার বছর শোনাতে বলে আসছিলাম এই হাদিস। তো অনেক বড় আলেম ছিলেন, সন্তান যদি দুর্বলই হয় তাহলে ওনারা আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, ফজিলতের ক্ষেত্রে কিন্তু দুর্বল হাদিসও দলিল হিসেবে পেশ করা যায়। তো সুতরাং আপনারা যে আগে পড়ে আসছেন, তো এটা তো কোনো সমস্যা নাই, কারণ এটা ফজিলতের ক্ষেত্রে এই হাদিসটা দলিল হিসেবে উল্লেখ করা যায়। কিন্তু আমি বলতেছি যে এই শব্দে এইভাবে এটা মানে হাদিসটা তেমন সহি না, আপনি ওইভাবে উল্লেখ করবেন যেভাবে আগে বলা হইলো। حمدا لك يا من شرحت الصدر الصدور بأنوار الهداية سابقا ونورت ببصائر ধজিয়া ধজিয়াইহি অর্থাৎ সমাধি বুঝাইছে এখানে না না, ইবারাতে। জাজিআইহি, এখানে জাজিয়া শব্দের অর্থ হলো সাথী, জাজির শব্দের অর্থ হলো বন্ধু। জালিলাইনি। খালিলাইন মানে শ্রদ্ধেয় বুজুর্গ, জাজিআইহি আল জালিলাইন, জালিলাইন। শ্রদ্ধেয় দুই সাথী বা বুজুর্গ দুই সাথী, এটা উদ্দেশ্য। আসসালামু আলাইকুম উস্তাদ জি। বলেন। আপনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সুলাইমান ইসলাম এটা লিখছেন, তো এর আগে যে সহিফাগুলো আসছে দুনিয়াতে আদম আলাইহিস সালাম তারপর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওখানে কি বিসমিল্লাহ ছিল নাকি বিসমিল্লাহ ছাড়াই? বিসমিল্লাহ এটা তো একটু ছিল, জানার। শুনেন, বিসমিল্লাহ তো ছিল। আমি যেটা বললাম, আমার কথাটা যদি আপনি পরিপূর্ণভাবে মানে শুনতেন তাহলে হয়তো এই কথাটা বলতেন না। আমি যেটা বললাম সেটা হলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির মধ্যে লেখা সর্বপ্রথম শুরু করেন। জি, মানে চিঠির লিখনি, মধ্যে যেগুলো লিখনি সর্বপ্রথম শুরুতে, লেখা শুরু করেন। জি যেগুলো লেখার শুরুতে। জি জি, আরো কোনো বিষয়? জি ঠিক আছে, আজকে তরজমা আলহামদুলিল্লাহ সুন্দর বুঝছি। জি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি একটা উস্তাদ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একটা জি ব্যস্ততার উস্তাদ কারণে। জি, একটা কথা জানার ছিল জি ফতোয়ার কিতাব সম্পর্কে। জি, তা জি, মানে একটা ফতোয়ার কিতাব কিনতে চাচ্ছি, মানে কোনটা সংগ্রহ রাখলে আমাদের জন্য বেশি ফায়দা হবে?
আচ্ছা, এখন এই বিষয়টি নির্ভর করে আপনি আরবি কতটা বুঝেন এবং উর্দু কতটা বুঝেন। যদি এমন হয় যে আপনি বাংলার মতোই আরবি বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ এক ধরনের হবে। আর যদি এমন হয় যে আপনি আরবি কম বুঝেন, উর্দু বেশি বুঝেন, তাহলে আপনার জন্য পরামর্শ আরেক ধরনের হবে। এখন আপনি বলেন আপনি কোনটা বেশি বুঝেন? তো জি, মানে বাংলার মধ্যে নিতে চাচ্ছি আর কি। ও আচ্ছা, বাংলার মধ্যে যদি নিতে চান, তাহলে কয়েকটা ফতোয়ার কিতাব আপনার সামনে আমি উল্লেখ করতে পারি। একটা হইলো ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত। বসুন্ধরা থেকে একটা ছাপানো হয়েছে। আমার কাছে এটা ১২ খণ্ডে আছে। হ্যাঁ? এটা আপনি সংগ্রহ করতে পারেন। আরেকটা আছে ফতোয়ায়ে জামিয়া, লালবাগ থেকে বের হইছে। এটাও ১২ খণ্ড। তো এটাও সংগ্রহ করতে পারেন। আরেকটা আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে বের হইছে ৫ খণ্ডে নির্বাচিত ফতোয়ায়ে মাদানিয়া। নির্বাচিত ফতোয়া মাদানিয়া, এটাও আপনারা সংগ্রহ করতে পারেন। এটা আমি এইজন্য বলতেছি যে এখানে অনেক মাসলা লেখা হয়েছে এবং এটা যুগ উপযোগী এবং আপনার যেকোনো সমস্যা সমাধানে আপনি মোতালা করতে পারবেন। আর আরেকটা হইল মানসুরুল হক সাহেব যেটা লেখছেন ফতোয়ায়ে রহমানিয়া, ফতোয়ায়ে জি। রহমানিয়া ২ খণ্ডে, এটাও আপনি সংগ্রহ করতে পারেন। আচ্ছা, যে ফতেহ স্বামী কি বাংলা আছে, মানে বাজারে পাওয়া যায়? ফতোয়ায়ে শামী না, আমার চোখে পড়ে নাই। ফতোয়ায়ে শামীর বাংলা এখনো পর্যন্ত চোখে পড়ে নাই। তো ওস্তাদ জি, ওই তকি ওসমানী সাহেবের আল্লামা তকি ওসমানী সাহেবের একটা আছে, ওইটা ফতোয়ায়ে কিরকম? উসমানী আছে, ফতোয়ায়ে উসমানী, জি। ফতোয়া উসমানীটা মূল হইল উর্দু। হ্যাঁ? এখন আপনি যদি বাংলা সংগ্রহ করতে চান পারবেন। কিন্তু এটা বাংলাটা তেমন একটা সুন্দর হবে না। হ্যাঁ? উর্দুটার মধ্যে মানে যেরকম তাহকিক এবং আ যতটা আপনি মানে মজা পাবেন এটা বাংলার মধ্যে পাবেন না। এজন্য ফতোয়া উসমানী এটা যেহেতু তকি উসমানী সাহেব উর্দু ভাষায় লেখছেন, তো আমার মনে হয় যে উর্দুটাই কিনা আপনার জন্য সবচাইতে মুনাসিব হবে। আচ্ছা, যে ওস্তাদ জি, ফকিহুল মিল্লাত আপনার দলিল সহ দেওয়া আছে। হ্যাঁ, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত এটা হ্যাঁ, সংগ্রহ করতে ওটা পারেন। তো আমাদের রায়ান ওস্তাদ জি বলছিল ফকিহুল মিল্লাতের কথা আর কি, যে ওইটা দলিল জি, সহ দেওয়া আছে, ওইটা হলে মনে হয় ভালো হয় আর কি। ওস্তাদ জি, জি। ওই যে বলছিলেন যে আরবি যদি একটু ভালো বোঝা যায় বা বুঝি, তাহলে এর জন্য একটা পরামর্শ ফতোয়ার কিতাবের ক্ষেত্রে কোন হ্যাঁ, কিতাবটা জি। এটার জন্য যদি। সবচাইতে ভালো হয় আমাদের যে ফতোয়া শামিটা আছে, হ্যাঁ? ফতোয়া জি শামি জি আপনি কিনছেন? জি জি। জি। এটা কিনার পরে আপনি ওই যে এখন নতুন মানে ছাপায় ফতোয়া আলমগীরি পাওয়া যায়। ফতোয়া আলমগীরি এটা আপনি সংগ্রহ করে রাখবেন। ফতোয়া আলমগীর কি আরবিতে? হ্যাঁ, আরবিতে এবং এটার নতুন কম্পিউটার ছাপা বের হইছে, তালিক সহ। নতুন কম্পিউটার ছাপা তালিক সহ বের হইছে। এটা আপনি সংগ্রহ করতে পারেন। কারণ ফতোয়া আলমগীরের মধ্যে অনেক জাদিদ মাসআলা আছে এবং জাদিদ জাদিদ, মাসআলার জি জি। উসুল আছে। আচ্ছা, আচ্ছা। জি। তো কয় খন্ডে ওস্তাদ যেটা কত দাম আ পড়বে জানা এটা আছে? তো আমার কাছে তো আছে হয়তো ১০ খন্ডে না ১২ খন্ডে। আমার কাছে যেটা আছে এটা ওই হাতের লেখা বা ওইটা তেমন দেখতে তেমন সুন্দর না। কম্পিউটার ছাপা যেটা, এটা মনে হয় জি, আরো বেশি হবে। জাদিদ ১৫-২০ লেখা। খন্ড হয়তো হবে। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটার ছাপা। ওটা সংগ্রহ করবেন। ওটা খুব ভালো। জি জি, ইনশাল্লাহ। তো ওস্তাদ জি, আমার কাছে দুইটা ভালো লাগছে, বাংলা হলো রহমানিয়া আর একটা হলো ফকিহুল মিল্লাত। ওটার নিচে দলিল হাদিস সহ উল্লেখ করা আছে। আর জি। রহমানিয়া ফতোয়া একটা পড়লে দেখা যায় কয়েকটা মানে ফতোয়ার কোন নিচে রেফারেন্স দেওয়া আছে। রহমানিয়া পড়লে আমি ৩-৪টা ফতোয়ার রেফারেন্স দিতে পারি আর কি, একগুলিতে কয়েক পাখি শিকার। এই যে শুনেন, আপনাকে একটা কথা বলি। কোন একটা ফতোয়ার কিতাবের নিচে ফতোয়ার পরে যদি রেফারেন্স উল্লেখ থাকে, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত সেটা নিজের চক্ষে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না যে অমুক কিতাবে আছে, তমুক কিতাবে আছে। এটা বলতে পারবেন না। হ্যাঁ, এইটা বলতে পারবেন যে অমুক কিতাবে এই কিতাবের রেফারেন্স দেওয়া আছে। আচ্ছা জি ওস্তাদ জি, বিষয়টা এটা ক্লিয়ার? জানার বিষয়। জি জি। হ্যাঁ, আপনি কিন্তু সরাসরি এমনি বলতে পারবেন না। আপনার বলতে জি। হলে আপনার সরাসরি চর্ম চোখে ওই ফতোয়ার কিতাব দেইখা তারপরে বলতে হবে। যে ওস্তাদ জি, যদি কথা বলি যে অমুক কিতাবে আছে, জি। তাহলে তো এটা মিথ্যা হবে না, আসলে তো প্রকৃতপক্ষে অমুক কিতাবে আছে। না, 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 এভাবে বলা যাবে না। কারণ আ আপনি নিজে দেখছেন কিনা। আপনি হয়তো উনার কথার উপরে বিশ্বাস করে বলতেছেন। হইতে পারে যে উনি হয়তো আ মানে আন্দাজি বলছেন অথবা উনার হয়তো ভুল হয়ে গেছে। ওই যে কাফা বিল মারই কাদিবান আই ইউহাদ্দিথা বিকুল্লি মা সামিআ। এই হাদিসের মেজদাক হয়ে যাবেন। ওস-
হুজুর এভাবে বললে কি কোনো গুনাহের পর্যায়ে চলে যাবে? এটা 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 সর্বোচ্চ সতর্কতা না। সতর্কতা হইল আপনি দেইখা তারপরে বলবেন। যে ওস্তাদ যে আমরা উসুল ইফতার ভিতরে অনেকগুলো উসুল পড়ছি, এইভাবে আমরা জি, এই পড়লাম, উসুল ইফতার আদাবু পড়লাম, ওইখানে দেখলাম ওখানে মুফতি সাহেবদের ব্যাপারে অনেক সতর্কতা করা জি, হয়েছে। জি, জি, জি। আমাদের তো এখন উচিত প্রত্যেকটা দলিল বিষয় ভিত্তিক এগুলা খুব ভালোভাবে জি, তাহকিকাত করে তারপরে কাউকে বলা। জি ওস্তাদ, জি, জি। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ জি, আমরা যে ওই প্রথমে যে 2 দিনের যে ক্লাস করছি, একটা মোকদ্দমার বা বিভিন্ন আলোচনা যেটা হয়েছে, ওইটার সিট তো আপনি পার্সোনাল ভাবে করছেন। তো আমরা কি ওই সিটটা আপনার থেকে পাইতে পারি বা সংগ্রহ করার কোনো সিস্টেম আছে কি? আমার যেটা ভিডিও হইছে ওইটা তো আপনাদের কাছে আছে। ওইটা শুনে নেন। ওইটা আছে, হ্যাঁ ওইটা আছে, ঠিক আছে। কিন্তু জি। সিটটা আমরা পাবো কিনা, মনে করেন যদি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে আমরা সব ছাত্র ওইটা পাই যেতাম মোবাইলের মধ্যে দিলে না, সব যদি আমাদের আমি জন্য। আপনাদেরকে দেয়াই দেই তখন তো আমার গুরুত্ব কমে যাবে। উস্তাদ ঠিক বলছেন। ওস্তাদ জি, জি। আপনার ওই যে যদি উর্দু সরা কিনা হয় তাহলে কোনটা কিনলে ভালো হবে, এটা একটু যদি বলতেন। উর্দু সরা? জি উর্দু সরার মধ্যে আমার কাছে সবচাইতে যেটা ভালো লাগছে সেটা হলো এই কিফায়াতুল মুফতি। এখন নতুন তালিক সহ বের হইছে। কিফায়াতুল মুফতি নতুন তালিক সহ, এমদাদুল ফতোয়া নতুন তালিক সহ। এরপরে আমাদের এখানে একটা আছে আ ওই ফতোয়া হাক্কানিয়া, ফতোয়া হাক্কানিয়া এটাও অনেক সুন্দর। কিতাবুন নাওয়াজিল এটাও অনেক সুন্দর। কিতাবুন আমার নাওয়াজিল কাছে সুন্দর। যাত্রাবাড়িটাও আছে, আমি গত তারিখ গিয়া যাত্রাবাড়ি থেকে নিয়ে আসছি। জি, তারপর মাশাআল্লাহ। আরো তিন চারটে আছে। ওই আনসারি হুজুরের সাথে দেখা করতে গেছিলাম, জি। তো আসার সময় নিয়ে আসছি। আমাদের যাত্রাবাড়ি হযরতের নতুন একটা ফতোয়ার কিতাব বের হইছে যেটা হাসানুল ফতোয়া নামে বের হইছে। জি 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 আপনারা জানেন কিনা? আপনাদের জি এলেমে দেয়া রাখলাম। আমাদের হাসানুল ফতুয়া নাকি জি। আহসানুল? না, হাসানুল আহসানুল ফতোয়া। ফতোয়া এটা তো আহসানুল ফতোয়া ওটা আরেকটা, ওটা আরেকটা। আরেকটা। এটা হলো হাসানুল ফতোয়া। মাহমুদ হাসান হাসান সেখান থেকে হাসান শব্দটা নিয়ে ওই হাসানুল ফতোয়া নামকরণ করা হইছে। হাসানুল জি, উস্তাদ জি, আমরা আমরা বিগত দিন এই বছরের শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি ওস্তাদ জি আমাদেরকে অনেকগুলো তামরিনই লেখাইছেন, শিখাইছেন। তো আমরা তামরিনের ক্ষেত্রে আমরা যেই দুইটা জিনিস মানে আদিল্লার ক্ষেত্রে আমরা যেই দুইটা জিনিস আমরা লক্ষ্য করি বা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে কোনো ধরনের নস পাওয়া যায় তাহলে আমরা কোরআন থেকে দলিল লিখি। জি, আর থাকলে তারপরে যদি হাদিসে থাকে হাদিসে ইয়ে করি। এই দুইটাতেই আমরা সীমাবদ্ধ থাকি জি, সাধারণত। আর ফতোয়ার ক্ষেত্রে আমরা অনেকের কাছে এটা একটু মোজাকারা করছিলাম, দেখা গেল যে সবাই এরকম যেখানে তামরিন করছে বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে ওরা তামরিন লেখে, তামরিনের অন্য বিভিন্ন কিতাব থেকে যে সমস্ত ফতোয়ার কিতাবগুলো আছে ওই সমস্ত ফতোয়ার কিতাব থেকে এরা এই রেফারেন্সটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু জি, আমরা আমরা সাধারণত এই দুইটা জিনিসের উপরেই আমরা সীমাবদ্ধ, কোরআন এবং হাদিস দুইটা। অন্যগুলো আমরা কিভাবে সহজে পাইতে পারি কোন কিতাব থেকে, ফতোয়ার ফতোয়ার যে তালিকাত। জি। তো এটা তো ওই যে একবার যে আলোচনা করা হইলো ফেকার কিতাবকে ৩ ভাগে ভাগ করা হইছে। হ্যাঁ? একটা হলো ফিকহুল মুজাররাদ, একটা আল ফিকহু আল মুকারান, আরেকটা হলো আল ফিকহু আল মুদাল্লাল। তো যে সমস্ত কিতাবের মধ্যে এই ফতোয়া দলিল সহ উল্লেখ করা হয়েছে যেমন ফতোয়া শামী, বাহরুর রায়েক, এমনিভাবে আল মুহিতুল বুরহানি। তো এরকম যে সমস্ত ফতোয়ার কিতাব আছে তো এগুলোর মধ্যে তো দলিল সহ আছে। তো আপনি যখন এই কোনো একটা ফতোয়া সামনে আসবে কোরআন এবং হাদিস থেকে তো আপনি সরাসরি যদি কোরআন এবং হাদিস থেকে মানে সংগ্রহ করতে যান আমাদের মুরুব্বিদের মাধ্যম ব্যতীত তাহলে আমাদের ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ? এজন্য সবচাইতে নিরাপদ হইল যে এগুলো আমরা সরাসরি কোরআন এবং হাদিসে না গিয়ে আমরা আমাদের আকাবিরদের মধ্যস্থতায় যাব। যে উনারাও কি এই আয়াত থেকে অথবা উনারাও কি এই হাদিস থেকে মানে এই মাসলাটা বুঝেছেন কিনা? আমাদের বুঝটা যেন সিরাতে মুস্তাকিমের উপরে থাকে এজন্য আকাবিরদের মধ্যস্থতায় আমাদের বুঝতে হবে। এটা সবচেয়ে নিরাপদ।
কিন্তু ওস্তাদ জি আমাদের তো যে আমরা নোটস গুলো দেই কোরআন এবং হাদিস থেকে, ওই ফতুয়ার কিতাবের রেফারেন্স খুব কমই দিতে পারি। তো আমাদের যে আমাদের ফতোয়ার যে সমস্ত কিতাবগুলো আছে এই সমস্ত কিতাবের রেফারেন্স আমাদের একেবারেই খুব কম, হ্যাঁ হ্যাঁ দেই হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ এই জন্য দেখা গেল অনেকে তামরিন দেখি আমরা, অনেকে আমাদের কাছে তামরিন চাইলে শুধু কোরআনের এবং হাদিসের এই দুইটা নসই আমরা তাদেরকে দিতে পারি, না, ওইগুলোর বিষয় প্রতি হলো আমাদের তাহকিকাত আপনি খুব কম। হ্যাঁ, সেটা হলো যে আমাদের হয়তো কিতাবের মুতালা কম থাকে, অথবা ওই সমস্ত কিতাব আমাদের নলেজে কম থাকে, এই জন্য হয়তো। কারণ আপনি যদি শুধু কোরআন এবং হাদিসকেই দলিল হিসেবে উল্লেখ করেন, তাহলে বাকি জি যে জি দুইটা দলিল আছে, ইজমা এবং কিয়াস, হ্যাঁ, এবং ফুকাহে কেরামের যে ইজতিহাদ, এই সমস্ত বিষয়কে তো উপেক্ষা করা হয়। জি 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 এটাই বলতে চাচ্ছিলাম। জি, আমরা সুতরাং কিন্তু ওই ওস্তাদ জি দুইটার উপরে আসলে আমরা সীমাবদ্ধ হয়ে গেছিলাম যে কোরআন এবং হাদিস থেকে যদি আমরা দলিল পেয়ে যাই, বাকি অন্যগুলো আমরা তাকাই না। না, এটার সাথে সাথে আমাদের আকাবিরগণ এই আয়াত থেকে, এই হাদিস থেকে এটা কি বুঝেছেন, এই বিষয়টা মানে উল্লেখ থাকলে তাহলে মনে করেন শরহে সদর হয়ে যায়, দিল শান্ত হয়ে যায় যে হ্যাঁ, এই আয়াত জি থেকে জি জি আমি যেরকম বুঝেছি আমাদের আকাবিরগণও এরকমই বুঝেছেন, হাদিস থেকেও এরকম বুঝেছেন, তাহলে দিলটা শরহে সদর হয়ে যায়। জি জি আকাবিরদের বুঝের সাথে আমাদের জি বুঝটা জি আলহামদুলিল্লাহ মানে মিলে গেছে। জি 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 আচ্ছা, কিন্তু ঠিক আছে, তাহলে আজকে আজকে তাহলে এই পর্যন্তই। জি জি আহ, ওস্তাদ জি। উস্তাদ জি, জি, এই কোরআন এবং আয়াত, হাদিস এবং কোরআনের আয়াত সহ ফতোয়ার কিতাব এমন কোনটি পাওয়া যাইব? আপনারা ইয়া কিনতে পারেন, ওই যে ফথুল কাদির ইবনুল বাংলার হুমাম। মধ্যে বাংলার মধ্যে বাংলার মধ্যে ওইভাবে বিস্তারিত ওই যে ফতোয়া ফকিহুল মিল্লাত, এটার মধ্যেই কোরআন হাদিস এবং ফিকহি নুসুস এর মাধ্যমে ওই দলিলকে আলোকিত করা হয়েছে। ফতহুল কাদির আর ফকিহ মিল্লাত। জি জি তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা এই সবার সুস্বাস্থ্য দান করুন এবং নিরাপদে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।